ওয়েলকাম ব্যাক গাইস। তো আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি যেখানে তার বাবা তার ছেলের পাগলামির কারণে তাকে এতটা কষ্ট দিয়ে বসে যা বলার বাইরে। ছেলেটা এতই সাইকো ছিল যে তার বাবা সহ্য না করতে পেরে তাকে মারারই পরিকল্পনা করে ফেলে। কেন তার বাবা এইভাবে এইরকম পরিকল্পনা করে সেটা আমরা আজকে এই মুভিতে দেখবো। ওয়েলকাম ব্যাক গাইস, আমি হলাম তোমাদের ভাই আর তোমরা দেখতেছো স্টার ফিল্ম এক্সপ্লেইনার। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করা যাক। তো শুরুতে আমরা দেখতে পাই রুদ্রকে কেউ গুলি করে সাগরে ফেলে দেয়, আর এখানেই সিন কাট হয়। দেখানো হয় কিছুটা অতীতে, যেখানে আমরা দেখতে পাই একজন সিনিয়র অফিসারকে তার কাজ এবং সততার জন্য তাকে সকল অফিসারের পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছিল, আর এখানে তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। পরের দেশে আমরা দেখতে পাই তারা যখন পার্টি থেকে বাসায় ফিরছিল, দেখা যায় একটি ট্রাক এসে তাদেরকে ধাক্কা দেয়, যার ফলে তাদের অ্যাক্সিডেন্ট হয়। ডাক্তার বলে এখানে তাদেরকে বাঁচানো সম্ভব হয়নি, কিন্তু তাদের সন্তানকে বাঁচানো সম্ভব হয়েছে। সন্তানের মা 5 ঘন্টা আগে মৃত্যুবরণ করার কারণে সে তার শরীরের সাথে রক্তের কানেকশন হারিয়ে ফেলে, যার ফলে তার মাথায় সমস্যা হয়, আর এই কারণে সে বড় হতে হতে এই সমস্যাটা আরো বড় আকার ধারণ করতে পারে। যা শুনে পুলিশ অফিসার কার্তিক নিজেই তার লালন পালনের ভার পোষণ নেয়। পরের দিকে আমরা দেখতে পাই কিছু স্কুলের ছেলে পেলে একটি লেজার্ডকে মারার চেষ্টা করছে, আর তখনই একটি ছেলে এসে তাদেরকে ইট পাটকেল মেরে তাড়িয়ে দেয় এবং ওই লেজার্ডটাকে বাঁচিয়ে নেয়। আর এর নামে হচ্ছে উদ্রা, যে কিনা আমাদের হিরো, বলতে গেলে এই মুভির নায়ক। সে এখানে লেজারটিকে নিজের ক্লাসের রুমে নিয়ে আসে, আর এখানেই দেখানো হয় তার পাশে বসা নিকিতকে, যে কিনা তার ফ্রেন্ড। ভাই, স্কুল কলেজ লাইফে আমারও একটা ভালো একটা ফ্রেন্ড হলে ভালো হতো নিকিতের মতো। কার কার আছে অবশ্যই জানাইও কমেন্টের মাধ্যমে। দেখা যায় ক্লাস টিচার তাদেরকে দেখে ফেলে লেজারটের সাথে দুষ্টুমি করতে, যার কারণে তাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। তখনই ক্লাসে থাকা দুষ্ট প্রকৃতির কয়েকটা ছেলে বেড়ে এসেই লেজারটিকে মেরে ফেলে। পরে উদ্রা দেখে তার মাথা গরম হয়ে যায়, সে এখানে অনেক বড় একটা কাণ্ড করে ফেলে। সে এখানে দুষ্ট প্রকৃতির ছেলেবেলে লিডারকে গিয়ে পানিতে চুবুনি দেয়, আর এমন চুবুনি দেয় তাকে কেউ এখানে আটকাতে পারে না। সে মূলত তার মাথার সৎ জ্ঞানটা হারিয়ে ফেলে। এখানেই বোঝা যায় তার আসল সাইকোগিরিটা আসলে বেরিয়ে আসছে। দেখা যায় ছেলেটা মরতে মরতে বেঁচে যায়। এরপরে সিন শিফট হয়, দেখা যায় রুদ্রা বড় হয়েছে এবং বাইক রেসিং করতেছে। বাইক রেসিং করার ফলে পুলিশরা তাকে ধরে ফেলে এবং জেলে ভরে দেয়। দেখা যায় তার বাবা কার্তিক এখানে এসে তাকে বাঁচিয়ে দেয়। কার্তিক এখানে রাগ হলে উত্তরা এখানে তাকে সরি বলে এবং সরি বাবা বলে চলে যায়। আর এখানে আমরা ফার্স্ট টাইম জানতে পারি তাদের দুইজনের নাম। একজনের নাম কার্তিক ছিল, আরেকজনের নাম রহমান ছিল। প্রথম থেকে আমি তাদের দুইজনকে লোক হিসেবে সম্বোধন করার জন্য প্রচুর পরিমাণে দুঃখিত। দেখা যায় রহমান তাকে বলে, কার্তিক তুমি তো তার দায়িত্ব নিয়েছো, কিন্তু তার রাগ কিন্তু কন্ট্রোল করতে পারোনি এখনো। তুমি এখানে চাইলে তাকে আর্মিতে ভর্তি করাতে পারো, যার ফলে তার রাগও সঠিক জায়গায় কাজে দিবে। যার ফলে কার্তিক রহমানের কথা মতোই উদ্রাকে আর্মিতে ভর্তি করিয়ে দেয়। দেখা যায় উদ্রা এখানে আর্মির অনেকটুক অংশই ট্রেনিং সম্পূর্ণ করে ফেলে, আর এর মাঝখানে ওর সাথে দেখা হয়ে যায় নিকিতের। নিকিতকে এক দেখায় সে এখানে প্রপোজ করে বসে। তারা এখানে অনেক ঘুরে ফিরে ডান্সের মধ্যখানেই হঠাৎ করে রুদ্রা দেখতে পায় তার বন্ধুকে কিছু লোকেরা মিলে মারধর করছে, যা দেখে তার মাথা গরম হয়ে যায়। সে ওখানে গিয়ে উরুম ধরুম কিলায়, যার ফলে এখানে তার জেলও হয়ে যায়। আর এখানে রহমান তার কাছে আসে। সে তাকে বলে তার বাবাও তার মতো জেদি ছিল, কিন্তু তার জেদ সে সঠিক জায়গায় কাজে লাগাতো। সে তার জেদের মাধ্যমে অনেক বড় ট্রাক মাফিয়াকে ধরেছিল। এখানে রহমান সিকান্দারের কথা বলে। সে বলে সিকান্দারই তার বাবার আসল খুনি। তার আসল বাবার কথা সে আগে থেকেই জানতো, কিন্তু এটা জানতো না তার বাবাকে খুন করা হয়েছে। সেটা রহমান এখানে তাকে রিভিল করে। সে বলে তুমি যদি সিকান্দারের কাছে যেতে চাও তবে তোমার আগে ফিরোজের কাছে যেতে হবে। ফিরোজও হচ্ছে একজন বড় ডাক মাফিয়া, তবে এর আগে তোমাকে এই জেলের ভিতরে গিয়ে আন্ডার কভার এজেন্টের হিসেবে কাজ করতে হবে, যা শুধু আমি জানবো, এছাড়া আর কেউ জানতে পারবে না। তা শুনে ও রাজি হয়ে যায়। রহমান তখন বলতে থাকে, তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে নাইডোর নজরে আসা। নাইডো হচ্ছে ফিরোজের অতি খাস লোক। দেখা যায় ও জেলের ভিতরে ঢুকতে দেরি ওখানে কিছু গ্যাং এসে তার সাথে ঝামেলা করা শুরু করে দেয়। সে নিজেকে রাগানোর জন্য ইস্তারের ভিতরে থাকা কয়লাকে হাতে তুলে নেয়। এখানে সে তাদের সামনে নিজেকে মারতে থাকে আর বলতে থাকে, এইভাবে মারবি তোরা, এইভাবে। এইসব কথা বলতে বলতে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে সে অ্যাক্টিং করতেছিল। সে তাদেরকে ধরে এমন ধোলাই করা শুরু করে, আরেকটা তো সেলার মেশিনের ভিতরে ঢুকাই পিটান শুরু করে দেয়। এমন ভাবে মারে মানুষ দেখে পুরো অবাক হয়ে তাকায় থাকে। আর এত মারপিট করার পর নাইডো তাকে ফিরোজের হয়ে কাজ করতে বলে। সেও ফিরোজের কাছে চলে যায়। ফিরোজ তাকে তার হয়ে কাজ করতে বললে সে বলে, সিকান্দারকে আমি চাইলে তোমাদের হয়ে মারতে পারি,
আমি জানি সিকান্দার তোমার অনেক বড় শত্রু। যা শুনে ফিরোজও রাজি হয়ে যায়। দেখা যায় সিকান্দার তো এখানে লেডিস মাসাজ নিচ্ছে, আর এখান থেকে উদ্রা তার দলের সকল লোককে মেরে ফেলে এবং তার কাছে এসে তাকেও ভনে দেয়। দেখা যায় ফিরোজ তাকে খুশি হয়ে ডান হাত বানিয়ে নেয়। রহমান তার কাছে এসে বলে ফিরোজের সাথে থেকে তার থেকে সকল ইনফরমেশন তাকে দিতে। উদ্রা এখন ফিরোজের সামনে ড্রাগ ডিল করে এবং পিছনে রহমানকে সকল ইনফরমেশন জানিয়ে দেয়, যাতে ফিরোজও এখানে ড্রাগ মাফিয়ার মতো বিজনেস না করতে পারে। দেখা যায় ফিরোজ 5,000 কেজি ড্রাগসের ডিলের জন্য উদ্রাকে দায়িত্ব দেয়। উদ্রা যখন রহমানকে এই কথাটি বলে দেয়, তখন রহমান বলে ফিরোজ পুরোপুরি শেষ হয়ে যাবে, কেননা চাইনার লোকগুলো যখন তার থেকে টাকা চাইবে তখন সে টাকা না দিতে পারলে তখনই তাকে সেখানে মেরে ফেলবে। দেখা যায় উদ্রা চায়নায় গিয়ে ডিলটা ফাইনাল করে। সে যখন ড্রাগস নিয়ে সমুদ্র পথে জাহাজ নিয়ে যাচ্ছিল, তখনই তাদের উপরে একটা বড়সড় হামলা হয়। হামলায় সে পালিয়ে টালিয়ে কোনো রকম ভাবে বাঁচতে থাকে। আর এখানে সে একটা জিনিস খেয়াল করে যে কন্টেনারের মধ্যে কোনো ড্রাগস নেই। এরই মধ্যে একজন এসে তার সাথে ফাইট করা শুরু করে দেয়। হঠাৎই তাকে একটা গুলি করে সে সমুদ্রের তলদেশে। এটাই সেই ফার্স্ট সিন ছিল যখন তোমাদেরকে প্রথম বলছিলাম ভাই যে নিচে পড়ে যায়। তো এটা আমরা এতক্ষণ ছিলাম অতীতে, বর্তমানে আসলাম। এবার বর্তমানে দেখতে পাই ওকে জেলেরা ধরে তাকে বাঁচিয়ে নিয়েছে। সে বাঁচতে দেরি ফিরোজের কাছে চলে যায়। সেখানে ফিরোজ তাকে বেঁধে ফেলে, তাকে বলে তুই মাল কোন জায়গায় লুকিয়েছিস তাড়াতাড়ি বল। যা শুনে ও বলে কন্টেনার পুরোপুরি ফাঁকা ছিল। দেখা যায় রহমানকে চাইনিজ লোকগুলো মেরে ফিরোজের কাছে নিয়ে আসে। আসলে চাইনিজ গ্যাংয়ের লোকেরা রহমানকে চাইনিজ পুলিশ অফিসারদের টাকা দিতে দেখে ফেলে। আসলে এখানে রহমানই সব মাল ছড়িয়ে ফেলে। দেখা যায় তারা উদ্রা এবং রহমানের কানেকশনও জানতে পেরে যায়। রহমান এখানে মাল ছড়ানোর আগে নিকিতকে 4 বার কল দিয়েছিল। এখন রহমান যদি মুখ না খুলে তাহলে তার মেয়ে নিকিতকে নিয়ে আসা হবে। রহমান একটি ফাইলকে ডাউনলোড করে পাসওয়ার্ড দ্বারা লক করে রেখেছিল। লকটি হয়তোবা নিকাত জানে, তাই তাকে উঠিয়ে নিয়ে এসে এখানে লকটি খুলতে হবে। এটা শুনে রহমান ফিরোজকে অনেক গালাগালি করা শুরু করে, যা দেখে ফিরোজও তাকে গুলি করে মেরে ফেলে। এবার উদ্রাকে ফিরোজ তার লোক দিয়ে মারতে চায়, কিন্তু তার সকল লোককে মেরে উদ্রা ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ফিরোজের ছেলে শফি নিকিতের থেকে পাসওয়ার্ড নেওয়ার জন্য তার পিছু করে। দেখা যায় উদ্রাও ওখানে চলে আসে। উদ্রা এখানে নিকাতকে কোনো একটি জায়গায় লুকাতে বলে, তাই শফিকের সাথে উদ্রা অনেকটা মারামারি করে পেরে উঠছিল না, কিন্তু হঠাৎই তার মাথা গরম হয়ে যায়। সে এখানে তাকে দৌড় দিয়েছে একটা ছুরি মেরে ফেলে। উদ্রা এবার নিকিতের থেকে পাসওয়ার্ডটা নেয় এবং ভিডিওটা চালু করে, যার মধ্যে দেখতে পায় রহমান তাদেরকে বলে তার বস সিকালু একটি খারাপ অফিসার। সে এখানে কারো কথা যেন বিশ্বাস না করে, আর এখানে মালগুলোর লোকেশনও দেওয়া ছিল। উদ্রা এখানে কার্তিকের সাথে যোগাযোগ করে সব ঘটনা খুলে বলে। তাই এরপরে সে চলে যায় ফিরোজকে মারতে। মূলত সে রহমানের বদলা নিতে যাচ্ছিল। দেখা যায় উদ্রার বাবা কার্তিক কাউকে ফোন দিচ্ছে, সে মূলত ফিরোজকে ফোন দেয় এবং মালের 50% চায়। আর এখানে আমরা মেন শয়তানকে রিভিল করি, যার নাম হচ্ছে তার বাবা কার্তিক, বলতে গেলে উদ্রার বাবা কার্তিক। এই পর্যন্ত যা কিছু হচ্ছিল সবকিছুর পিছনেই কার্তিক জড়িত ছিল, কিন্তু সে সবার সামনে মুখোশ পরেছিল। দেখা যায় উদ্রা ফিরোজকে মারতে আসলে উল্টো ফিরোজই উদ্রাকে বেঁধে ফেলে। আর এখানে ফিরোজ রিভিল করে তার বাবা এবং সে তার সাথে সিকান্দার তারা সকলে মিলেই তার বাবাকে মেরেছে, মানে তার আসল বাবা মাকে। এটা জানতে পেরেই তার মাথা গরম হয়ে যায়, সে আবার নিজে সাইকো হয়ে যায়, যার ফলে 1 মিনিটের মধ্যে তাকে মেরে ফেলে। উদ্রা কার্তিককে জড়িয়ে দড়িয়ে বাবা বলে ডাকে আর বলে তুমি আমার বাবা মাকে কেন মেরেছিলে। কার্তিক বলে ভুল হয়ে গেছে, মাফ করে দেয়। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়, সে ওখানে মৃত্যুবরণ করে আর কার্তিক পাগলের মতো চিৎকার দিতে থাকে। যাই হোক, এখানে এক্সপ্লেনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। আমি জানি এক্সপ্লেনটা অতটা ভালো হয় নাই, তাও ভাই লাইক করো, পরের থেকে ইনশাল্লাহ ভালো হবে। তো এইবারের জন্য সবাইকে আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, যারা এই পর্যন্ত দেখতেছেন তাদের জন্য বলছি আমার ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, লিঙ্কের মধ্যে ক্লিক করে টেলিগ্রামের মাধ্যমে এই মুভিটা ফুল আপনারা দেখতে পারেন, অনেকটা ভালোই লাগবে। তো আল্লাহ হাফেজ।